একেবারে লুট করে গিয়েছে টাকা, এই কেয়ারটেকারের সময় ওই টাকা রাখে। আমরা তারপরও আমাদের যা লোকালি যে ফান্ডটা আমাদের আছে হসপিটাল এমএসআর এ আমরা দিয়ে চালায় যাচ্ছি। যেমন মিজেলসটা অলনে ছাড়ে না, আমরা কিন্তু দেই না। মিজেলসের 2020 সনে ডিসেম্বরের পরে 4 বছর পর পর মিজেলসের ক্যাম্পিং হওয়ার কথা, সেটা গভর্নমেন্ট গুলি করে নাই, দুইটা গভর্নমেন্ট গিয়েছে। না করাতে একটা বিশাল গ্রুপ অফ চিলড্রেন আনভ্যাকসিনেটেড রয়ে গেছে, যাদের হামটা হচ্ছে। আমরা অতি তড়িৎ গতিতে বারবার আমাকে বলতে আমরা কৃতজ্ঞ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি, ইউনিসেফ পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে টিকা দিয়েছে। মোট 2 মিলিয়ন মানে ভ্যাকসিন আমাদেরকে গ্যাবি দিয়েছে আমাদেরকে এই মিজেলের জন্য, যে কারণে আমরা এখন সারা দেশব্যাপী মিজেল টিকা দিয়ে যাচ্ছি। মানে কষ্ট করে ম্যানেজ করে যাচ্ছি, তার উপরে যে এই কাজটা এখানে হলো, খুব ফ্রাস্ট্রেটিং একটা নিউজ। আপনারও তো খারাপ লাগবে যে টিকা নাই, এরকম একটা জিনিস জলাতঙ্কে যেখানে যার কোনো চিকিৎসা নেই, কিন্তু আমার টিকা রেখেও সেই কথা। ইনশাল্লাহ আমরা এখন সারা দেশব্যাপী টিকা দিচ্ছি। এই মাসের 4 তারিখ থেকে আমরা প্রথম 18টি জেলার 30টা উপজেলায় শুরু করেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ অনুযায়ী। 12 তারিখে আমরা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ, বরিশাল 4টা সিটি কর্পোরেশন এককালে আমরা শুরু করেছি। আমি নিজেও গিয়া উদ্বোধন করেছি। এবং আপনার 20 তারিখে সারা দেশব্যাপী আমরা এই টিকা কার্যক্রম শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন, আমরাও বিভিন্ন স্থানে আমরা উদ্বোধন করেছি। আমরা আশা করি আহ এটা আর বাড়তে পারবে না, ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের উপজেলা হাসপাতাল ঘুরে আছে, আপনারা একটু মাঝে মাঝে দেখবেন, সমালোচনার জন্য না, আমাদেরকে প্রপার পজিটিভ স্টেপ নেওয়ার জন্য আপনারা আমাদের